আগরতলা জিআরপি থানা পুলিশ তে আরপিএফ কথাওই খড়ক চুকুনো আগরতলা রেল স্টেশন 13 নম্বর ওয়ার্ড রমজাখা বরকটি ইয়াগ 15,000 এসকফ সিরাপ বোতল মানখা আবো 50টা বেগো খাই দাউই তনে যাক ফাতার হাস্তেনি ট্রেন বাই হাস্তে ত্রিপুরা উত্তুবকাহিনী রমজাংনাই রকন সংমানি উলো বরকনি খুক্তিনো সাইমানখা ও ওয়াইশয়া শিকাঙ্গনো আতেই খাইনো এসকফ ফেন্সিডিল ফাতার হাস্তেও তুবুজাক বরকনি কতর গ্যাং তঙ্গহিনী বসাকা ইয়াঙ্গো নাইমথাং সমংশিত্রা বাই কলংজাক রকন রমনানি বাগৈ বেবাক বখাক্তিনো নাইকলজাক রমজাকমানি ফেকজাকনাইনি থাইনি রাং মারি 25 লাখ अंगै मानुहिनी शाखा पुलिस रमजाकनाई रकनी मुंखा अमित कुमार श्रीवास्तव ऑफ लखनपुर पोस्ट ऑफिस लखनपुर पीएस लौरा डिस्ट्रिक्ट वेस्ट चंपारण बिहार चिंटू यादव ऑफ रघुनाथपुर पोस्ट ऑफिस छात्ता पीएस बासंती डिस्ट्रिक्ट बलिया उत्तर प्रदेश सुमन मिया छुटन देव अख्तर होसेन राजीव सूत्रधर মাজারুল ইসলাম চান মিয়া প্রসেনজিৎ দাস। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মিলে একটা জয়েন্ট অপারেশন করি, যেটা আমাদের কাছে খবর ছিল যে একটা যে পার্সেল ভ্যান আছে, একটা কন্টেনার আছে, এটার মধ্যে কোনো অ্যান্টি নার্কোটিক্সের ড্রাগ থাকতে পারে আর কি। তো এটার সত্যতা আমরা ধরে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আরপিএফ মানে সমস্ত অফিসার এবং স্টাফ আমরা ওইটাকে সার্চ করি সমস্ত আইনি পদ্ধতি মেনে। তো এখান থেকে ওই কন্টেনারটা থেকে 1,500 বোতল কফ সিরাপ উদ্ধার করা হয় এবং সেই সঙ্গে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি। তো এই মামলা সূত্র ধরে আমরা মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত। তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম হলো অমিত কুমার শ্রীবাস্তব, ওনার বাড়ি বিহার রাজ্যে, এবং আরেকজন হলেন চিন্টু যাদব, ওনার বাড়িও উত্তরপ্রদেশ, এবং একজন আছেন সুমন মিয়া, ওনার বাড়ি অভয়নগর আমাদের আগরতলা, এবং তৃতীয় যিনি আছেন ওনার হলো ছুটন দেব, ওনার বাড়ি খয়েরপুর রানীরবাজার থানার অন্তর্গত, এবং একজন আছে আক্তার হোসেন, ওনার বাড়ি তেলিয়ামুড়া খোয়াই ডিস্ট্রিক্ট, এবং আরেকজন আছেন রাজীব সূত্রধর, ডাক নাম ওনাকে সানি, এবং ওনার বাড়ি কৃষ্ণনগর ওয়েস্ট আগরতলা থানার অন্তর্গত। আরেকজন হলো মাজারুল ইসলাম, উনি নবীনগরের বাসিন্দা, যা বিশালগড় থানার অন্তর্গত, এবং একজন আছেন চান মিয়া, ওনার বাড়ি রাজনগর তেলিয়ামুড়া থানার অন্তর্গত, এবং আরেকজন আছেন প্রসেনজিৎ দাস, উনি অম্পিনগরের বাসিন্দা। তো আমরা এই 9 জনকে আজকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাওয়া হবে, এবং যারাই এই ইলিগেল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। বাজার মূল্য কত? এটার বাজার মূল্য যা ডেস্টিনেশন মূল্য হতে পারে 30 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তারা এখানে? এটা তো তারা অনেক কিছু মানে এখনো রিভিল করছে না। তো আমরা এটা দেখছি এটার সোর্স কোথায় এবং এটা লাস্ট ডেস্টিনেশন কোথায়, এ নিয়ে আমরা চলছে, তাদের ইন্টারোগেশন চলছে, এবং আমরা আরও পুলিশ রিমান্ড চাচ্ছি, দেখি আমরা আরও কি বেরিয়ে আসে। এবং আপনাদের আগেও বলেছি যারা ওইসব কাজের সঙ্গে যুক্ত আছে বা এরকম ধরনের কেস বা ওই কেসের সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনব। স্যার দেখা যাচ্ছে যে ব্যুরো রিপোর্ট খুমপই।